দক্ষিণ দিনাজপুরের বালাপুর এক ছোট গ্রাম চেচরাকুড়ি। এখানেই জন্ম হয়েছিল নীলিমা মুর্মু। জন্মের দিনেই হয়তো কেউ ভাবতে পারেনি একদিন এই মেয়েটি গ্রামের সীমানা পেরিয়ে অনেকের অনুপ্রেরণা হয়ে উঠবে। শৈশবের অল্প বয়সেই জীবনের প্রথম আঘাতটা এসেছিল। নীলিমা তখন ক্লাস 10-এ পড়ে। হঠাৎ করেই তার বাবা তাকে ছেড়ে চলে গেলেন এই পৃথিবী থেকে। এক মুহূর্তে তার দুনিয়া যেন ভেঙে পড়ল। এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। সেই থেকেই নীলিমার ও তার দুই বোনের জীবন বদলে গেল। দারিদ্র্য, নিঃসঙ্গতা আর ভয়াবহ অভাব তার প্রতিটি দিনকে যেন পরীক্ষা নিতে লাগল। বয়স খুব বেশি ছিল না, কিন্তু অভাব, একাকিত্ব আর বেঁচে থাকার যুদ্ধ যেন তাকে অনেক বড় করে দিল। পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে সে নিজের ভেতরের আরেকটা প্রতিভাকে চিনতে পারল, নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করার ক্ষমতা। 3-4 বছর আগে খুব সাধারণ এক মোবাইল ফোন নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ভিডিও বানানো শুরু করে। হাসি, আনন্দ, নাচ, কখনো বা গান, তার ভিডিওগুলোতে ছিল এক অদ্ভুত স্বাভাবিকতা। তবে সাফল্যের পথে কাটা কম ছিল না। গ্রামের কিছু মানুষ তার কাজকে একেবারেই ভালো চোখে দেখেনি। কেউ হাসাহাসি করেছে, কেউ কটূক্তি করেছে, আবার কেউ হিংসা করে তার পেছনে নোংরা কথা চড়িয়েছে। মেয়ে মানুষ হয়ে এসব করে কি হবে, এই প্রশ্নটা তাকে বারবার শুনতে হয়েছে। কিন্তু নীলিমা হাল ছাড়েনি। তার মনে একটা শক্ত জেদ ছিল, আমি প্রমাণ করবি আমি পারি। হাসাহাসি, খারাপ কথা সব উপেক্ষা করে সে ভিডিও বানিয়ে যেতে লাগল। দিন কেটে গেছে, তার ফলোয়ার বেড়েছে, মানুষ তাকে চিনতে শুরু করেছে। যারা একদিন খারাপ কথা বলতো তারা ধীরে ধীরে চুপ হয়ে গেছে। নীলিমার একটাই বিশ্বাস ছিল, মানুষ চাইলে নিজের জীবনকে অন্যদের অনুপ্রেরণার গল্পে পরিণত করতে পারে। আজ নীলিমা শুধু দক্ষিণ দিনাজপুরেই নয়, চারপাশের মানুষদের কাছেও এক পরিচিত নাম। ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে সে প্রমাণ করেছে, দুঃখ, দারিদ্র্য কিংবা সমাজের বাধা কোনো কিছুকেই সাফল্যের পথে দাঁড় করানো যায় না। নীলিমা মুর্মুর গল্প তাই শুধু এক মেয়ের গল্প নয়, এটা সংগ্রাম, আশা আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক জ্বলজ্বলে উদাহরণ। নীলিমার জীবনের গল্প আসলে এক অনুপ্রেরণা।